মনে করো চারপাশে নীরব হয়ে আছে, ফোনটা হাতে, কিন্তু কারো সাথে কথা বলতে ইচ্ছা করছে না। হঠাৎ বুকের ভেতর একটা চাপা কষ্ট, কারণ তুমি জানো তুমি ভালো মানুষ না। হ্যাঁ, বাইরে সবাই তোমাকে ভালো বলে, হাসি খুশি বলে, কিন্তু আল্লাহ তো সব জানেন। তুমি জানো তোমার লুকানো গুনাহগুলো, রাতের অন্ধকারে করা ভুল, চোখের গুনাহ, নামাজ বাদ দেওয়া, মিথ্যা কথা, হারাম জিনিস, গোপন পাপ, সব মনে পড়ছে একসাথে। তোমার বুক তো ধরফর করছে। হঠাৎ একটা প্রশ্ন মাথায় আসলো, আমি যদি আজ রাতে মারা যাই? কবর, অন্ধকার, দুজন ফেরেশতা, মান রাব্বুক? তুমি কি উত্তর দিতে পারবে? তুমি কি সত্যি আল্লাহর বান্দা হয়ে বেঁচেছ, নাকি শুধু নামেই মুসলিম? এই চিন্তায় তোমার গলা শুকিয়ে গেল। তুমি বিছানায় বসে পড়লে, নিজেকে খুব ঘৃণা লাগছে। তুমি বললে, আল্লাহ, আমি একটু খারাপ কেন? অতীতের স্মৃতি মনে পড়ে। ছোটবেলায় তুমি কত ভালো ছিলে, মসজিদে দৌড়ে যেতে, আজান শুনলেই অজু করতে, মায়ের পাশে বসে কোরআন পড়তে। তখন তোমার হৃদয়টা কত পরিষ্কার ছিল। কিন্তু এখন নামাজ পড়তে আলসেমি, কোরআন খুলে মাস পার হয়ে যায়, দুনিয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে তুমি আল্লাহকে ভুলে গেছ। তুমি জানো তুমি বদলে গেছ। আর সবচেয়ে কষ্টের কথা কি জানো? তুমি চেষ্টা করো, কিন্তু আবার গুনাহ হয়ে যায়। তুমি তাওবা করো, আবার ভেঙে ফেলো, আবার তাওবা, আবার পাপ। তুমি ভাবো আল্লাহ হয়তো আর আমাকে মাফ করবেন না। সেই রাত, সেদিনও এমনই একটা রাত। তুমি অনেক কষ্টে ছিলে, সব কিছু ভেঙে পড়ছিল জীবনে। টাকা নেই, মনের শান্তি নেই, বন্ধু নেই, ভবিষ্যৎ অন্ধকার। তুমি সিজদায় পড়ে গেলে, কাঁদতে কাঁদতে বললে, আল্লাহ, আমি আর পারছি না, আমি খুব গুনাহগার। আপনি চাইলে আমাকে শাস্তি দিন, কিন্তু আমাকে ছেড়ে যাবেন না। তোমার চোখের পানি মাটিতে পড়ছিল। সেই কান্না ছিল অভিনয় না, শুধু এক অসহায় বান্দার কান্না। হঠাৎ তোমার মনে একটা হাদিস আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। তুমি থমকে গেলে। খালি হাতে ফিরিয়ে দেন না মানে? আমার মতো মানুষকেও, এত পাপী মানুষকেও? সেই আমল। হঠাৎ তুমি সিদ্ধান্ত নিলে, আজকে তুমি শুধু একটা কাজ করবে। কোনো বড় ইবাদত না, কোনো লম্বা দোয়া না, শুধু একটা ছোট আমল। তুমি ধীরে ধীরে বলতে শুরু করলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুরুতে মুখে বলছিলে, কিন্তু কিছুক্ষণ পর শব্দ কাঁপতে লাগলো, গলা ধরে এলো, চোখে পানি। তুমি বলতে বলতে কাঁদতে লাগলে, আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি সত্যি বদলাতে চাই, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। তুমি 10 বার বললে, 50 বার, 100 বার, তারপর গুনতে পারলে না, শুধু কান্না আর ইস্তিগফার। পুরো ঘরটা যেন শান্ত হয়ে গেল। তোমার বুকের ভেতরের পাথরটা হালকা হতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন বলছে, আমি আছি, আমি তোমাকে ছাড়িনি। একটা সত্য, তখন তুমি বুঝলে সমস্যা তোমার গুনাহ না, সমস্যা হলো তুমি আল্লাহর কাছে ফিরে যাও না। শয়তান তোমাকে বোঝায়, তুই এত খারাপ, তোর তাওবা কবুল হবে না। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। মানে, তুমি যত বড় পাপী হও, আল্লাহর রহমত তার থেকেও বড়। তুমি সেদিন রাতে একটা প্রতিজ্ঞা করলে, আমি পারফেক্ট হব না, কিন্তু আমি ছেড়ে দিব না। গুনাহ করলে আবার তাওবা করব, 100 বার ভাঙলেও 101 বার ফিরে আসব। কারণ আল্লাহ কখনো তাওবাকারীকে ফিরিয়ে দেন না। এভাবেই তোমার জীবনের পরিবর্তন শুরু হলো। কিন্তু তুমি জানো, এরপর আল্লাহ তোমার জীবনে এমন কিছু করবেন যা তুমি কখনো কল্পনাও করনি। সেই রাতের পর তুমি ঘুমিয়ে পড়েছিলে, কাঁদতে কাঁদতে, তাকিয়া ভিজে গিয়েছিল। কিন্তু অনেক দিন পর তোমার ঘুমটা শান্ত ছিল, কোনো দুশ্চিন্তা না, কোনো ভয় না। মনে হচ্ছিল কেউ তোমাকে আগলে রেখেছে। নতুন সকাল, ফজরের আজানে ঘুম ভাঙল। সাধারণত তুমি কি করতে? অ্যালার্ম বন্ধ, আবার ঘুম। কিন্তু আজ অদ্ভুতভাবে নিজে থেকেই উঠে বসলে। মনে হচ্ছিল, না, আজ নামাজ মিস করা যাবে না। তুমি ধীরে ধীরে অজু করলে। ঠান্ডা পানি মুখে লাগতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো এই পানিটা শুধু শরীর না, তোমার গুনাহ ধুয়ে দিচ্ছে। তুমি মসজিদে গেলে, অনেক দিন পর। দরজায় দাঁড়িয়ে একটু লজ্জা লাগলো, আমি এতদিন আসিনি। কিন্তু ভেতরে ঢুকতেই মনে হলো আল্লাহ যেন বলছেন, অবশেষে ফিরে এলে। সিজদার সেই মুহূর্ত, নামাজে সিজদায় গেলে হঠাৎ তোমার কান্না চলে এলো। কারণ তুমি বুঝতে পারলে এই সিজদা তুমি অনেক দিন মিস করেছ।
এই শান্তি তুমি নিজেই হারিয়েছিলে। তুমি সিজদায় বললে, আল্লাহ, আমি আবার হারিয়ে গেলে আমাকে আবার ডাকবেন। আমি দুর্বল, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারি না। তখনই তুমি বুঝলে একটা বড় সত্য, আমরা আল্লাহকে খুঁজি না, আল্লাহ আমাদের খুঁজেন। তুমি যতবার দূরে যাও, তিনি ততবার তোমাকে টেনে নেন। পরীক্ষার শুরু। কিন্তু শুনো, এখানেই গল্প শেষ না। জীবন তো সিনেমা না, পরের দিনই সব ভালো হয়ে যায় না। বরং পরীক্ষা শুরু হলো। হঠাৎ চাকরির ইন্টারভিউটা ক্যান্সেল, টাকার সমস্যা, বাড়িতে ঝামেলা, মোবাইলে পুরানো হারাম জিনিসের নোটিফিকেশন। শয়তান আবার ফিসফিস করে বলল, দেখলি, নামাজ পড়ে কি লাভ হলো, সব তো আগের মতোই। তুমি থেমে গেলে, মাথা নিচু। কিন্তু এবার তুমি আগের মতো ভাঙলে না। তুমি মনে করলে সেই রাতের কান্না। তুমি বললে, না, এবার আমি পালাবো না, এবার আমি আল্লাহর কাছেই থাকব। ইস্তিগফারের মিরাকেল। তুমি আবার শুরু করলে, চলতে চলতে, বাসে বসে, ঘুমানোর আগে, সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু মুখে না, হৃদয় দিয়ে। ধীরে ধীরে অদ্ভুত কিছু হতে লাগলো। তুমি খেয়াল করলে যে কাজগুলো আগে খুব কঠিন লাগতো, সহজ হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন একটা ফোন এলো, ভাই, একটা কাজ আছে, করবেন? ছোট কাজ, কিন্তু হালাল। তুমি রাজি হলে। সেখান থেকে আরেকটা সুযোগ, আরেকটা। ধীরে ধীরে রিজিকের দরজা খুলতে লাগলো। তুমি অবাক, এগুলো কোথা থেকে আসছে? তখন তুমি মনে করলে হাদিস, যে বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার সব সংকট থেকে পথ বের করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। তোমার চোখে পানি চলে এলো। তুমি বললে, ইয়া আল্লাহ, আমি তো শুধু আপনার কাছে ফিরে এসেছিলাম, আপনি এত কিছু দিলেন কেন? সবচেয়ে বড় পরিবর্তন কিন্তু জানো, টাকা না, চাকরি না, সবচেয়ে বড় পরিবর্তন হলো তোমার হৃদয়। আগে রাতে একা লাগতো, এখন লাগে না, কারণ তুমি জানো তুমি একা না, আল্লাহ আছেন। আগে গুনাহ করলে লজ্জা লাগতো না, এখন ছোট ভুলেও বুক কেঁপে ওঠে। এটাই তো ঈমানের আলামত। তুমি বদলে গেছো, পারফেক্ট না, কিন্তু সচেতন। গুনাহ করলে সাথে সাথে বলো, আল্লাহ মাফ করুন। আজ তুমি দর্শককে বলছো, এখন মনে করো, আমি না, তুমিই কথা বলছো। তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছো, তুমি বলছো, ভাই, বোন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, হারাম, জিনা, মিথ্যা, নামাজ ছাড়া যাই করে থাকো, প্লিজ আল্লাহর কাছ থেকে পালিও না। তুমি শুধু একটা কাজ করো, রাতে একা হলে 2 রাকাত নামাজ পড়ো, তারপর কান্না করে বলো, আল্লাহ, আমি ফিরে এসেছি। তারপর শুধু ইস্তিগফার করো। দেখবে আল্লাহ তোমাকে এমনভাবে আগলে রাখবেন, যেভাবে মা তার বাচ্চাকেও রাখে না। হয়তো তুমি আজ খুব ভাঙা, হয়তো তুমি ভাবছো, আমার দ্বারা হবে না। কিন্তু শুনো, আল্লাহ তোমাকে ডাকছেন। তোমার গুনাহ বড় না, আল্লাহর রহমত বড়। তুমি শুধু ফিরে আসো, বাকি সব তিনি ঠিক করে দেবেন। ছোট আমল, দর্শকদের জন্য। আজ থেকে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 2 রাকাত নফল নামাজ, 5 মিনিট আল্লাহর সাথে কথা। দেখো তোমার জীবন বদলায় কিনা। যদি এই গল্পটা তোমার হৃদয়ে লাগে, তাহলে ভিডিওটা লাইক দাও, কমেন্টে লিখো, আমি আল্লাহর কাছে ফিরে আসছি। আর এমন ইসলামিক মোটিভেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা একসাথে জান্নাতের পথে হাঁটব, ইনশাল্লাহ।